Long live, long live, long live. Long live, long live, long live. Long live, long live, long live. Jindabad, jindabad, jindabad. Jindabad, jindabad. আসসালামু আলাইকুম। আমরা বিগত দুদিন ধরে কদমতলা কর্তৃক বিধানসভার ঘুরছি, আমরা উঠান সভা করছি, মানুষের মধ্য থেকে আমরা ভালো প্রতিক্রিয়া পাচ্ছি, পজিটিভ প্রতিক্রিয়া। আজকে আমরা টোটাল 3টা উঠান সভা করেছি। 3টা উঠান সভার মধ্যে 314 ফ্যামিলি থেকে 1962 জন আমাদের দলে যোগদান করেছে এবং আমরা নবাগতদের মহারাজের পক্ষ থেকে, টিসিএফের পক্ষ থেকে স্বাগত জানাই এবং একটা তীব্র নিন্দা জানাই। নিন্দাটা হলো আজকে এই বিধানসভার মাননীয় বিধায়ক যিনি, ওই মাননীয় বিধায়ক বলেছে যে কদমতলা কর্তৃতে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যারা তিপ্রা মথা করে বা যারা তিপ্রা মথা যোগদান করছে তারা নাকি করেছে। মাননীয় বিধায়ক, আপনাকে বলছি, আপনি এই এলাকার অভিভাবক, আপনার থেকে আমরা এইসব বক্তব্য আশা করি না। আপনি আপনার কাজে মনোযোগ দিন, আপনি আপনার চীনের দালালি চীনে গিয়ে করুন। এটা তিপ্রা মথা পার্টি, আপনার এই বক্তব্যকে আমরা খণ্ডিত করছি। আপনি এই বক্তব্যের জন্য ক্ষমা চান কদমতলা কর্তৃবাসীর কাছে। না হয় আগামী দিনে আপনি যখন ভোটের জন্য আসবেন না, আপনাকে ভোটের বিনিময়ে ডাব্বা খালি করে দেবে তারা। এই কথা বলে আজকের যে আমাদের যোগদান সভা এখানে সমাপ্তি করেছি। আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার। মিডিয়া পার্সনদেরকে আমরা অত্যন্ত মর্মাহিত এবং দুঃখিত। এই কুর্তি কদমতলার 54 কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি সিটের ইসলাম উদ্দিন সাহেব, উনি বিধায়ক সিপিএমের, বামফ্রন্টের বিধায়ক। এলাকার ভোটের মাধ্যমে উনি নির্বাচিত। উনার যে আলোচনা গত যে আমাদের অক্টোবর 6 তারিখের যে ঘটনা এই কদমতলা বাজারের, এই বাজারের ঘটনাকে উল্লেখিত করে যে তিপ্রা মথার উপরে যে মিথ্যা উনি যে মিডিয়া পার্সনের সাথে যে বক্তব্য রেখেছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই কথা উনি উদ্ধার করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে এই মাননীয় বিধায়ক কমরেডের উপরে আমরা তীব্র নিন্দা জানিয়ে আমরা আন্দোলন করব। সেই প্রমাণ দিতে হবে। সেই যদি প্রমাণ দিতে না পারে, এই বিধায়ক এই ত্রিপুরা রাজ্যের যেই কোনো ভূমিতে উনি তার ঘর থেকে বার হতে পারবে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, কারণ উনি নিজে জড়িত। মিডিয়া পার্সনের সাথে তার যে বক্তব্য আমি শুনেছি, উনি দায়ী করেছেন ভানুপদ চক্রবর্তী, এইখানের উত্তর ত্রিপুরার যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার উনি এবং এই ইসলাম উদ্দিন দুজন জড়িত আছে। তার কথার মাধ্যমে এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই। আমরা এতদিন আমরা অন্যায়কারীকে তদন্ত করেছিলাম, কারণ ইসলাম উদ্দিন নিজেই স্বীকারোক্তি। আমরা আজকে এই কুর্তি কদমতলার মাটিতে, এই ভূমি থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যের, আমাদের মহারাজার নেতৃত্বে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই যে ত্রিপ্রাসা শব্দটা হলো ত্রিপুরার ভূমি, যারা বসবাসকারী, যারা এখানের সিটিজেন, এইটাই ত্রিপ্রাসা। আমরা সবাই ত্রিপ্রাসা, এইটাই বুঝি ত্রিপুরার নাগরিক, সুনাগরিক। এটার নাম হচ্ছে ত্রিপ্রাসা এবং আমাদের পার্টির নাম হচ্ছে মথা। আমরা ঐক্যতা, আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় করতে। এই সিপিএম 80 জুন দাঙ্গা করেছিল এই রাজ্যের ইতিহাসে, আর এইবার সিপিএম চাইছে হিন্দু মুসলিম ঝগড়া করে ত্রিপুরাতে আবারও দাঙ্গার সৃষ্টির নায়ক
এই ইসলামউদ্দিন তার তীব্র প্রতিবাদ আমি করি। তাদেরকে 3 দিনের সময় আমরা দিয়েছি, উনি যদি সেইটা রুদ্র না করে তাহলে সে দেখবে তীব্রা মথার কতটুকু শক্তি, তার প্রতিবাদ। এবং আমরা তার নামে অতি শীঘ্রই আমরা কদমতলা থানাতে এফআইআর করতে চাই, সেটা আমরা ছাড়ব না। এবং বানুপদ ইসলামউদ্দিনের চুক্তি সেটা আমরা জানি না, এটা মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশিত হোক। তাই আমাদের রাজ্যের TCF এর জেনারেল সেক্রেটারি, আমাদের বুবাগ্রার মনোনীত নমিনেট আমাদের যে শান্তু মিয়া সাহেব এইখানে উপস্থিত হয়েছেন। এইখানের মানুষ চাই, আমরা আর পার্টি করতে চাই না। আমরা অনেক পার্টি দেখেছি 75 বছর, এবার জাতি রক্ষা করতে, মাটি রক্ষা করতে, আমরা সম্প্রীতি রক্ষা করতে আমাদের মতো বাঁচতে চাই। আমি একজন তীব্রাসা জাতি, আমার খাদ্য হচ্ছে কি, আমার খাদ্য হচ্ছে গুঁদো, আমি খাই করিল, আমি কিন্তু ডাল খাই না। যার মাছ খানি দরকার সে মাছ খাও, ডাল খাও, এইটার উপরে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আলোচনা আছে এই যে বিধায়ক, উনার সেই কথা উদ্র করুক, নাহলে এই জড়িততে তাই না আছে পরিষ্কার। সবাইকে নমস্কার, প্রণাম।